অনির্বাণের ভবিষ্যৎ অন্ধকারের দিকে চলে যাওয়ার আগেই এবার রায়ের উপরে অনির্বাণের ভবিষ্যতের ভার তুলে দিল অনির্বাণের মা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণের মা কোয়েল এবং নীলুর এই মিথ্যে চক্রান্তর কথা শোনার পর থেকে ডিস্টার্ব হয়ে যায় আর বলতে থাকে যে রাই, এখনও কি তুমি এরকম করে সব কিছু মুখ বুঝে সহ্য করবে? তুমি কি এর কোনো প্রতিবাদ করবে না? তখন রাই বলতে থাকে যে মা, আপনার কেন এই জিনিসটা মনে হলো যে না আমি এর কোনো প্রতিবাদ করব না? এখন আপনিই ভেবে দেখুন, আমি যদি আপনার ছেলের সামনে গিয়ে এই কথাটা তুলে ধরি তাহলে আপনার কি মনে হয় যে আপনার ছেলে আমার গোটা কথাটার উপরে বিশ্বাস করে নেবে? এত সহজেও আমার কথা বিশ্বাস করবে না, কারণ তিলে তিলে একটু একটু করে কোয়েল অনির্বাণের জীবনে এমন একটা জায়গা করে নিয়েছে যে জায়গাটার মধ্যে আমি এখন হস্তক্ষেপ করলেই অনির্বাণ আমাকে উল্টো ভুল বুঝবে। তাই আমাকে এবং আপনাকে সাবধানতার সাথে পা ফেলতে হবে যাতে কিনা সাপও মরে আর লাঠিও না ভাঙে। তখন অনির্বাণের মা বলতে থাকে যে কি করে এই জিনিসটা সম্ভব হবে? তুমি একবার ভেবে দেখেছো? এখানে যা কিছু আমি দেখতে পাচ্ছি তাতে তো এটাই বোঝা যাচ্ছে স্পষ্টভাবে যে কোয়েল আমার ছেলের জীবনটাকে সম্পূর্ণরূপে গ্রাস করার জন্য আবারও ফিরে এসেছে নতুন রূপ নিয়ে। এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে মা, আপনি এতটা টেনশন করবেন না। এখন যে করেই হোক না কেন অনির্বাণ এবং কোয়েল ওরা দুজনে যেরকম চাইবে আমাদেরকে সেরকম করেই পা ফেলতে হবে, কারণ এখন যদি আমরা হিতে বিপরীত কোনো কিছু করি তাহলে হয়তো বা কোয়েলের আমাদের উপরে সন্দেহ হয়ে যেতে পারে। এখন বাড়ি ফেরা মাত্রই একটাই কাজ করব, আমি অনির্বাণকে ইচ্ছাকৃতভাবে উত্তেজিত করে ওর এবং আমার মাঝখানে এমন অশান্তি সৃষ্টি করার চেষ্টা করবো যার ফলে কিনা অনির্বাণ নিজে থেকে আমাকে ডিভোর্স দিয়ে চিরকালের জন্য আমাকে ও বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। আর ও বাড়ি থেকে বেরিয়ে যাওয়া মাত্রই আমি আমার বাপের বাড়িতে গিয়ে 24 ঘন্টা নীলুর উপরে নজর রাখবো। আর নীলুকে একবার হাতে নাতে আমি ধরে ফেলতে পারলেই অনির্বাণের সাথে কোয়েল এত দিন ধরে যে মিথ্যাচারগুলো করে আসছে সে সম্পর্কে আমি সম্পূর্ণরূপে জানতে পারবো। কিন্তু এর বদলে আপনাকে একটা কাজ করতে হবে, ও বাড়িতে থেকে আপনাকে আমার গোয়েন্দা হিসেবে কাজ করতে হবে। দিনের পর দিন কোয়েল নীলুর সাথে মিলে কি কথা বলছে না বলছে সেই সকল খবর আমাকে দিতে হবে। অন্যদিকে অনির্বাণের মা বলতে থাকে যে রাই, তুমি কিসব ভুলভাল বকছো বলো তো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি এখন তোমার এবং অনির্বাণের ডিভোর্স করার পর সেটা আমি মা হিসেবে সাক্ষী হয়ে দেখবো? তোমার কি মনে হয় যে ওই কালনাগিনী সাপটাকে আমি অনির্বাণের জীবনে আরও একবার এন্ট্রি নিতে দিব? তোমার এটা আমাকে দেখে মনে হলো? তখন রাই বলতে থাকে যে মা, আমি বুঝতে পারছি আপনি এই জিনিসটা মোটেও মেনে নিতে পারছেন না, আপনার পক্ষে এই জিনিসটা মেনে নেওয়াটা এতটা সহজ না, কিন্তু তার শর্তে আপনাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। যা কিছু হবে সেই সব কিছু আপনাকে হতে দিতে হবে। আর আপনি একদম টেনশন করবেন না, সত্যকার অর্থে তো আমার এবং অনির্বাণের মধ্যে এই ডিভোর্সটা হবে না। আমরা এমন একটা পেপারস তৈরি করবো যার ফলে কিনা সেটার মধ্যে স্পষ্টভাবে কোয়েল নিজের মতে বুঝতে পারে যে না অলরেডি আমাদের এবং ডিভোর্স হয়ে গিয়েছে, কিন্তু সেখানে সত্যকার অর্থে তো আমাদের ডিভোর্স হবে না। সেই ডিভোর্স পেপারসে অন্য পেজে এমন কিছু লেখা থাকবে যেটা হয়তো বা কোয়েল এবং নীলু ওদের প্ল্যানের বাহিরে থাকবে। তখন অনির্বাণের মা বলতে থাকে যে রাই, তুমি কী করার চেষ্টা করছো কিছুই আমি বুঝতে পারছি না, কিন্তু তোমার এই লড়াইয়ে আমি তোমার পাশে আছি। তুমি আমাকে নিয়ে একদম টেনশন করো না, আমি তোমাকে প্রতি পদে পদে তোমাকে হেল্প করব। কিন্তু তোমায় শুধু একটা রিকোয়েস্ট আমার রেখো, আমার ছেলেকে তুমি কোনো মতে ভুল বুঝো না, আর ওকে মাঝপথে ছেড়ে দিয়ে এরকম করে একটা কাল নাগিনী সাপের হাতে তুলে দিও না। এতটুকু অন্তত আমার জন্য করো তো বন্ধুর। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন।